নমস্কার সবাইকে। আজকে শুভ নববর্ষ। সবাইকে সকলেই প্রথমে জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা। আজকে যেহেতু রবিবার, বছরের প্রথম দিন শুরু হচ্ছে রবিবার দিয়েই, তাই সকালে একদম দুজনেই প্রথমেই সূর্য নমস্কার করে নিচ্ছি, যাতে আমাদের এই আগত বছরের সকল সুখ শান্তি, আমাদের শ্রীবৃদ্ধি হোক, আমাদের উন্নতি হোক। তো আমরা আজকে প্রথমে এই রবি নমস্কার করেই দিনটা শুরু করেছিলাম। তারপরে আমি চলে এসেছি আমার পুজো দিতে। আমার অনেক ভিডিওতেই দেখেছেন, যারা নতুন দেখছেন ভিডিওটি, আমি সবসময় মাকে সাজাতে, আমার ভগবানদের সাজাতে বেশি পছন্দ করি। আর যেহেতু নতুন বছর, আমরা নিজেরা নতুন জামা কাপড়, নতুন বস্ত্র ধারণ করার আগে আমি সবসময় আমার ভগবান, আমার ইষ্ট দেবতাকে নতুন বস্ত্র পরিয়ে তারপরে আমি আমার নিজেরা নতুন জামা কাপড় পরি। তো এখানে আমি প্রথমেই, যেহেতু সব কিছু শুরু হয় গণেশকে দিয়ে, তাই আমি বাপ্পার জন্য এই ধুতিটা কিনে এনেছিলাম। পরিষ্কার করানো হয়ে গেছে, তাই এবার ধুতিটা আমি পরিয়ে নেব। পরিয়ে তারপরে ভগবানকে সাজিয়ে রেখে দিচ্ছি। আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে যে কেমন লেগেছে আমার বাপ্পাকে এই নতুন ধুতি পরে। বাপ্পা আর মায়ের জন্য একই রঙের আমি ধুতি নিয়েছি, আর নারায়ণ আর মা লক্ষ্মীর জন্য একই কালারের আমি ম্যাচিং করে কিনেছি। প্রথমে ভেবেছিলাম সবার জন্যই লাল কিনবো কিংবা হলুদ কিনবো, কিন্তু হলুদ অলরেডি অনেকবার পরিয়েছি, লালও পরিয়েছি, কিন্তু যেহেতু আর পাইনি খুঁজে, তাই দেখলাম যে নারায়ণ আর মা লক্ষ্মী ধুতিটা একই রঙের পেলাম, আর বাপ্পা আর আমার মা করুণাময়ীর ঘাগরাটা একই রঙের পেলাম। এই যে এখানে নারায়ণকেও আমি শৃঙ্গার করে নিয়েছি, আর এইবার মা লক্ষ্মীকেও আমি নতুন ঘাগরাটা পরিয়ে নেব। পুরোটা পরানোটা দেখাইনি, এগুলো আগের ভিডিওতে দেখিয়েছি, তাই আমি আর এটা দেখালে ভিডিওটা অনেকটা লং হতো। তাই আবার অনেকে, আমি যেভাবে পড়াই প্রথম যে ভিডিওটা, সেখানে অনেকে কমেন্ট করেছেন যে এরকম করে দেখাতে না, তাই আর দেখাইনি। আমি একবার শৃঙ্গার করানোর পরেই দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে মা লক্ষ্মীকে। নারায়ণের পাশে আমি এখন বসিয়ে দেব, তারপরে দেখবেন কি সুন্দর লাগে। এই মায়ের মূর্তিটা আমি আমার বিয়ের সময় পেয়েছিলাম, তাই তাই আমি তখন থেকেই পুজো করে আসছি। আর এইবার আমার মা মৃন্ময়ীর পালা। যেটা বলেছিলাম, বাপ্পা আর মায়ের জন্য একই কালারের পেয়েছি। বাপ্পার ধুতির রঙও এরকম রানী কালার, আর মায়ের ঘাগরাটাও এরকম রানী কালারেরই পেয়েছি। তো ওটাই পরিয়ে নেব। পরানোর পরে দেখুন কি সুন্দর লাগছে আমার মাকে। আমার আগের অনেকগুলো ভিডিও আছে, সেখানে আমি মাকে শাড়ি পরানোর ভিডিও, কিভাবে মায়ের শাড়ি আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সেই ভিডিও আমি আপলোড করেছি। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার দেখবেন। আর যতই আমরা সাজাই না কেন, মায়ের সাজ কিন্তু ফুল ছাড়া অসম্পূর্ণই থেকে যায়। ফুল লাগিয়ে দিলেই বা ফুলের মালা দিলে, সাজালেই কিন্তু মায়ের সাজ সম্পূর্ণ হয়ে যায়। দেখুন আমি এবার মাকে মালা পরিয়ে দিচ্ছি। একটা রজনীগন্ধার বড় মালা, আর একটা আমি ওই 108টা জবা ফুলের মালা, দুটোই পরিয়ে দেব। তারপরেই দেখবেন মায়ের পুরো সাজটাই মনে হয় যেন সম্পূর্ণ হয়ে যায় এই ফুলের সাজ করানোর পরে। মায়ের মালার সাথে সাথে আমি বাপ্পা, মা লক্ষ্মী এবং নারায়ণ সবাইকেই ফুলের মালা পরিয়ে দেব। আর মা লক্ষ্মীর মালাটা রজনীগন্ধারই দিয়েছি, গাঁদা ফুলেরটা পাইনি খুঁজে। যদিও একটা করে গোলাপ আছে, তাই অসুবিধা হবে না। এই দেখুন আমার মাকে কত সুন্দর লাগছে পুরো এই সাজে। ভীষণ সুন্দর লাগে মাকে সাজানোর পরে। মনে হয় যেন প্রত্যেকবারই মনে হয় যেন আবার মা একদম নতুনভাবে এনেছিলাম সেরকম রূপেই মনে হয় যেন ফিরে আসে। আর যেহেতু নববর্ষ, তাই জন্য আমি একটা ঘিয়ের প্রদীপ, এমনি নর্মাল প্রদীপের সাথেও একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেব। ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয়, তাই এইভাবে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। আর আমার পুজো এইভাবে আমি সম্পূর্ণ করলাম। নতুন বছরের শুরু। সবাইকে মায়ের পুজো করে, বাপ্পার পুজো করে, আশা করি আমাদের সবার সুখ শান্তি শ্রীবৃদ্ধি হবে। এরপরে আমি চলে গেছিলাম আমার বরের অফিসে। ওখানেও আমি একটা দেওয়ালে চাইছিলাম একটা বাপ্পার, আমি ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম শুভ লাভের জন্য। প্রথমে ভেবেছিলাম এই সাদা দেওয়ালটায় লাগাবো, কিন্তু পরেও বলে একটা পোস্টার লাগাবে, তাই এই দেওয়ালটা লাগালাম না। তাই এই অপোজিটে ওর এন্ট্রান্সে একটা কাচের বক্স মতো করা রয়েছে, কাচের দেওয়াল। তো দেখলাম ওটাতেই লাগিয়ে দিই, তাহলে শুরুতেই থাকবে। প্রথমে দেখলাম যে এই দেওয়ালটা একটু অপরিষ্কার রয়েছে, ধুলোর জমে রয়েছে, তাই একটু ভাবলাম যেটা পরিষ্কার করে নিই, না তো যেই আমি স্টিক হুকারটা লাগাবো সেটা আর ওই ধুলোর মধ্যে লাগতে চাইবে না। তো
তো সেই জন্য আমি একটা ওয়েট টিস্যু দিয়ে এটা পরিষ্কার করে নিয়ে তারপর ওটা লাগিয়ে নেব, আর তারপরে আমি ওই হ্যাঙ্গিংটা ঝুলিয়ে দেব। আপনারা ভিডিওটা দেখে অবশ্যই বলবেন কেমন লাগলো, আর সবাইকে নতুন বছরের অনেক শুভকামনা জানালাম। আপনাদেরও এই নতুন বছর যেন শ্রীবৃদ্ধিতে, আপনাদের সমৃদ্ধিতে, সুস্বাস্থ্যে ভরে উঠুক, সবার যেন উন্নতি হয়। অনন্ত কোটি এই জগতের যে কর্তৃত্বময়ী মা ভগবতী সবার যেন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনে, এটাই কামনা করি মায়ের কাছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনাদের বছর ভালো কাটুক এটাই আশা রইল। এই যে এইটা আমি হ্যাং করে দিয়েছি শুভ লাভের। তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই জানাবেন কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সবার এই নতুন বছর ভালো কাটুক এটাই কামনা রইল মায়ের কাছে।